হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি, মজাদার টেস্টি রেসিপি। এটা শিলনোড়াতে বাটা। এমনি সবাই বলে শিলনোড়ায় বাটা খুব টেস্ট হয়, তো তোমরাও করে দেখো। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা জিরা আর শুকনো লঙ্কা। এই দুটোটাকে দেখো ফাইন করে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, শিলনোড়াতে বাটলে সবাই বলে অনেক টেস্ট হয়, তো আমি কখনো কখনো চেষ্টা করি বেটে রান্নার জন্য। তো মাছ কড়া ভাজা দিয়ে এসেছি। এটা হচ্ছে পার্শে মাছ, খুব টেস্টি হয় মাছটা। কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে বলো। এই দেখো লাল লাল করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন তুলে একটু তেল দিয়ে কড়াইতে শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে দিয়ে দিলাম তেজপাতার সঙ্গে। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন অ্যাড করে দেবো ওটার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেইটা। ওটা একটু কষাতে হবে ভালোভাবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে ওর ভেতরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা পড়লে পরে রঙটা সুন্দর হয়ে যায় দেখতে। তারপরে একটু জল অ্যাড করলাম, নাহলে মশলা পড়লে তো ভালো লাগে না, শুকিয়ে শুকিয়ে আসে, জ্বলে যায়। তারপরে ওই যে আরেকটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিলাম। ওটা দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, মশলাটা কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ওটা হয়ে যাওয়ার পরে তারপর ওটার ভিতরে একে একে সব দেব। একটু জল দিয়ে দিই, আগে মশলাটা কষে গেছে, জলটা দিয়ে জলটা ফুটতে হবে ভালোভাবে। জলটা ফোটার পরেই মাছটা ঢালতে হবে ওর ভেতরে। জলটা দেখো কত সুন্দর টকবক করে ফুটছে, দেখতেও ভালো লাগছে। তো বাটা তরকারি এমনিই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে ওর ভেতরে একটু ধনিয়া পাতা কুচিও দিয়েছি। ধনিয়া পাতা দিলে পরে গন্ধটাও বেশ ভালো আসে, টেস্টটাও বেড়ে যায়। তো তারপরে আমি নামিয়ে পরিবেশন করব। খুব টেস্টি হয়েছে তরকারিটা। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। বাই।